হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু এই গরমে সবাই খুব একটা আরামে নেই, সেটা আমরা বুঝতেই পারছি সকলে। তো সেই জন্য এই গরমে ঠান্ডা হওয়ার জন্য টাটকা টাটকা উপায় নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলতে পারি, ঠিক রেসিপি নয়, বাট যাই হোক, আজকে স্পেশাল আমাদের ঘরে হচ্ছে আম পোড়া শরবত। আর এই গরমে শরবত খেতে কারি না ভালো লাগে, আর বিশেষ করে সেটা যদি হয় আম পোড়া শরবত, তো একেবারেই ব্যাপারটা জমে যায়। তো তোমরা কারা কারা বাড়িতে কীভাবে আম পোড়া শরবত বানাও আর কীভাবে খাও, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আর আজকে আমার ঘরে আম পোড়া শরবতটা বানাচ্ছে আমার ডিয়ার হাজব্যান্ড। তার ওপরে এই গরম আর আম পোড়া শরবত যেটা বানাচ্ছে হাজব্যান্ড, তার মানে বুঝতেই পারছো ব্যাপারটা পুরোই জমে একেবারে না ক্ষীর না, জমে বরফ হয়ে যাবে আর ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা বরফের মতো। তো যাই হোক, এই দেখো এখানে আমার হাজব্যান্ড সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস অলরেডি মিক্স করে নিয়েছে। বেশি কিছু নয়, একদম নর্মাল আমটা পুড়িয়ে একটু জলজিরা, নুন, চিনি মিক্স করে আর ঠান্ডা জল দিয়ে এরকমভাবে মিক্স করে নিলে বাস রেডি আম পোড়া শরবত। আর সুন্দরভাবে দেখো সার্ভও করছে, এখানে ঘর থেকে একদম নতুন নতুন কাচের গ্লাস বের করে নিয়ে এসছে, মানে স্পেশালভাবে সার্ভ করতে হবে। যাই হোক, তোমরা সবাই জানিও যে আম পোড়া শরবত তোমরা কীভাবে বাড়িতে বানাও, জানালে অবশ্যই খুশি হব। আর কমেন্টে তোমরা আমাদেরকে সাপোর্ট করো। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকেও ফলো করে দিও অ্যান্ড কমেন্ট করতে থাকো।